সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। এখানে বলছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7,200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? আমরা মনে করি মোট যাত্রী সমান সমান 100। বলছে ঘটনাস্থলে মারা গেছে, তাই না? ঘটনাস্থলে মারা যায় কত? ঘটনাস্থলে মারা গেছে বলছে 20%। কার 20%? এই 100 20%। তাহলে 100 20% যদি আমরা করি তাহলে কত হয়? বলতে পারি 20। তাহলে এখন কতজন আছে? এখন 80 জন আছে। এবারে বলছে দেখুন, বাকিদের 10% হাসপাতালে মারা যায়। তাহলে আমরা বলতে পারি হাসপাতালে মারা যায় এই 80 10%, মানে 80 × 10/100 বলতে পারি। যদি 0 0 কেটে দিই তাহলে কত থাকে? 8। তাহলে এখন কতজন যাত্রী আছে? এখন আমাদের যাত্রী আছে 72 জন। এই 72 জনকে আমরা তাহলে কি বলতে পারি? জীবিত যাত্রী। তাহলে যদি এই 72 জন জীবিত যাত্রী হয়, আমাদের অঙ্কের ক্ষেত্রে কি বলছে? যে 72 জন জীবিত ছিল, তাই তো? তাহলে আমরা এই 72-এর ভ্যালুকে 72 বলতে পারি। তাহলে 72-এর ভ্যালু যদি 72 হয় তাহলে 100-তে কত? তাহলে 72/72 গুণিতক 100। তাহলে 72 একে 72 আর 100। তাহলে আমরা বলতে পারি আমাদের মোট যাত্রীর সংখ্যা ছিল 10,000। অর্থাৎ অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না।